ঠান্ডা জল মিশাও তো। সকালে এত গরম লাগছে না। ওই নীল বালতিটায় ঢেলে রেখো, বুঝলে? আরে ঢেলে রেখো, ওটা দিয়ে ভালো জামা ধোয়া যাবে, ভালো জল। একটা প্লাস্টিক বের করেছি, প্লাস্টিকের মধ্যে আরশোলা ভর্তি, ওই ওখান থেকে গ্যাসের পেছন থেকে। ওটার মধ্যে ময়লা ফেললাম। দাও বিস্কিটটা। এত গরম আর ভালো লাগে না আমার। তোমার বলাতে নজর লেগেছে। তুমি এত বলতে 4টে বিস্কুট খাও, 4টে বিস্কুট খাও। না কি বলতো, এখন খাই না, ওই যে রান্নার পর খিদে পায় তখন। জানতাম না তো বিস্কুট যে এত খেলে, বেশি খেলে যে শরীরের পক্ষে ক্ষতি। আমি তনিরে বলি তুই যে এত মোটা, তোর কি মনে হয়? বলে না। আমি যে মোটা হয়ে গেছি আমারও মনে হয় না আমি মোটা। যারা যারা নিজেদের চেহারা মোটা হলেও বোঝে, যারা কারণ নিজের চেহারা নিজেরাই রাখতে পারে, ভগবান তো সেই বুঝেই পাঠায়। আচ্ছা যাই হোক, আমি কখন মনে হয় বলে যখন দেখি চুড়িদারগুলি টাইট হচ্ছে আর হাঁটতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, মোটা হলে পায়ের, এর জন্য পায়ের ব্যথা বাড়ে। ওদের কিছু হবে না, এখন তো ওদের কিছু হবে না। ওরা যেহেতু অল্প বয়সে, তো একদম ছোট থেকে মোটা হয়ে গেছে। ছোট থেকে মোটা হয়ে গেল, পায়ের ওয়েট যত বাড়বে পায়ের উপর প্রেশারটা হবে তো। তারপরে আজকে অল্প বয়স আছে না, রোগটা তো আর একদিনে হয় না। কিন্তু আমি এত মোটা হয়ে গেলাম। আমি যেহেতু ডাক্তারি লেভেলে আছে, ওরা ওইখানে থাকে। টনিরও চেক করলে থাইরয়েড, আমারও চেক করলে হয়তো থাইরয়েড বেরোবে, কারণ আমাদের ওই পুষ্টি সবার আছে। কচুটা না বাটলে নষ্ট হয়ে যাবে। কচুটা বাটো, নিম পাতাটা না আছে, কচুটা বাটতেই হবে। শিলনোড়াটা বাটবো, ওই শিলনোড়া বার করার জন্য। রান্না করতে এই যে ভাত বসিয়ে দিয়েছি, মাছ বসিয়ে দিয়েছি, এখন শিলনোড়ায় মশলা বাটবো। যেহেতু আমার মিক্সি খারাপ, এটাই বেশ চাপের এই মশলা করা। মিক্সি ঠিক হবে তারপরে। তবে শিলনোড়ার এই বাটা মশলার খাওয়ার টেস্ট আলাদা একটা না। আজকে প্রচুর চাপ, এই শিলনোড়ার মশলা বাটতে গেলেই না আমার খুব বিরক্তিকর ব্যাপার। এই যে তার মধ্যে কচুটা বাটবো, নাহলে না নষ্ট হয়ে যাবে কচুটা। এই শিলনোড়াতেই সব করতে হবে। রান্না আমার কমপ্লিট, প্রায় কচু বাটা করলেই হয়ে যায়। আর তার অবস্থা দেখো, শিলনোড়াতে সব বেটেছি। আজকে আমার অবস্থা খারাপ, শিলনোড়াতে মশলা করে প্রচুর কষ্ট হয়। কি করবো, কচুটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা করলেই হয়ে যায়। এই দেখো রান্না আমার কমপ্লিট, চটজলদি রান্না করে ফেললাম। আজকে মেনু হচ্ছে মাছের ঝোল আর কচু বাটা, আর সঙ্গে সাদা ভাত। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু। দেখো রান্না করতে করতে সব কাজ করে নিলাম, এখন এই কড়াটা বাকি, এগুলো ধুলেই হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার।
এইবার এটা করতে লাগবে আবার কতক্ষণ সময়। এই হচ্ছে আমার সকালের ব্যস্ততা, এটাই হচ্ছে আমি সকালে এত ব্যস্ত থাকি। সব বাসন মেজে পরিষ্কার করে চলে আসলাম এখন টিফিন করতে। এটা হচ্ছে চিড়ের পোলাও হবে, যে চিড়ে ভিজিয়ে রেখেছি। কোনো সবজি ছিল না, গাজর বিনস এসব ছিল না, তার জন্য শুধু একটু আলু দিয়েই করে দিচ্ছি। এই দেখো চিড়ের পোলাও আমার ডান।